আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আমি একটি শপিফাই পেজ ফ্লাই টেমপ্লেট থেকে প্রায় $2000 মতো ইনকাম করেছি। মানে একটা রেডিমেড টেমপ্লেট থেকে প্লাস গতকালকে আমি একটা স্ট্যাটাস শেয়ার দেই। এখানে আমার পরিচিত এক ছোট ভাই সজীব, সে একটা ফেসবুক স্ট্যাটাসে বলে যে আমার টিপস দিয়ে সে $50 করা ডিজাইনকে $1050 সেল করেছে। আসলে বিষয়টা কি বা এগুলা কিভাবে কাজ করে সেটা আজকে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো প্রথমত এটা হচ্ছে আমার বাই মে কফির পেজ। যারা আমার ডিজিটাল প্রোডাক্টের গাইডলাইন বা সিরিজটা ফলো করতেছেন তারা অলরেডি জানেন যে পেজ ফ্লাই টেমপ্লেট কি বা বিষয়টা কিভাবে কাজ করে অলরেডি জানার কথা। এবং পেজ ফ্লাইটা হচ্ছে শপিফাইয়ের একটা পেজ বিল্ডার, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের মতো। এবং পেজ ফ্লাই শিখতে চাইলেও আপনি পেজ ফ্লাই শপিফাই টিউটোরিয়াল লিখলে আমার ইংলিশ চ্যানেলে একটা ভিডিও পাবেন 5 ঘন্টা, সেটা দেখে শিখতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই শপিফাই সম্পর্কে জানা থাকা লাগবে। তো এখানে দেখেন এই $30 প্রোডাক্টটা আমি 42 বার সেল হয়েছে। 30 × 42 দিলে প্রায় 1260 ডলার। মাঝে মধ্যে ওইটা $35 সেল করা হয়েছে, $40 সেল করা হয়েছে। এবং এছাড়া বাইমে কফির বাইরেও এটা অনেকবার সেল করা হয়েছে। সো টেমপ্লেটের বিষয়টা কি, আমি একবার এটা বানানো হয়েছে একবার একটা ক্লায়েন্টের জন্য, এরপর এই টেমপ্লেট ক্লায়েন্ট নিয়ে কাস্টমাইজ করে দিচ্ছে। আর এখানে সজীব যে কথাটা বলছে সেটা হচ্ছে যে সে একটা টেমপ্লেট একবার একটা ক্লায়েন্টের জন্য $50 সেল করছে। তারপর সেই টেমপ্লেটটা সে তার ফাইবারে অ্যাড করে দিছে এবং ক্লায়েন্ট যখন কোনো ডেমো চাইতেছে যে কিভাবে তার ল্যান্ডিং পেজটা বানানো যায় সে সেটা শো করতেছে এবং পরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী শুধু সেটাকে কাস্টমাইজ করে দিচ্ছে। সো এটার এক্সাম্পলটা কিরকম? তো প্রথমত বিষয়টা হচ্ছে যে এই টেকনিকটা কাজে লাগানোর জন্য অবশ্যই আপনার আগে ট্রাফিক থাকতে হবে। আমি এই টেমপ্লেটগুলো সেল করি অর্গানিক ইউটিউব ভিডিও দিয়ে, যা আমার প্লে লিস্টে আমি অলরেডি শেয়ার করেছি। আপনি অবশ্যই আমার এই ডিজিটাল প্রোডাক্ট বাংলা গাইডলাইনের প্লে লিস্টটা শুরু থেকে ফলো করবেন, তাহলে সবগুলা বিষয় বুঝতে পারবেন এবং অনেকগুলো আইডিয়াও পাবেন। তো এখানে আপনার ট্রাফিক থাকতে হবে এবং এইটা আপনি ফ্রিল্যান্সিংও অ্যাপ্লাই করতে পারেন। তো মনে করেন আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে, আমার এটা হচ্ছে আমার একটা শপিফাই স্টোর, সেখানে আমি টেমপ্লেটগুলা হোস্ট করি। সো আপনি 1 2 3 4 দিলে, পাসওয়ার্ড দিলে এখানে এন্ট্রি করে টেমপ্লেটগুলা দেখতে পারবেন। সো আমার একটা ক্লায়েন্টকে সে স্যাম্পল খুঁজতেছিল, তো আমি তাকে এই স্যাম্পলে বললাম যে এখানে অনেকগুলা শপিফাই ওয়ান প্রোডাক্ট স্টোর ল্যান্ডিং পেজের ডেমো আছে, তোমার কোনটা চয়েস হয় জানাও। তো সে বলল যে এইটা তার চয়েস হয়েছে, এটা একটা টেমপ্লেট পেজ ফ্লাইয়ের। সো এই টেমপ্লেটটা অলরেডি বানানো, কিন্তু কথা হচ্ছে যে তার প্রোডাক্টটা প্রতিবার ভিন্ন হবে। সে শুধু একটা প্রোডাক্ট দিবে, সেই প্রোডাক্টকে অনুযায়ী এখানে টেক্সট বসাতে হবে, ইমেজ বসাতে হবে, এইভাবে পুরো পেজটাকে ওই প্রোডাক্ট অনুযায়ী, ওই কালার অনুযায়ী, ব্র্যান্ডিং অনুযায়ী সাজাতে হবে। এছাড়া লেআউটটা এক্স্যাক্টলি সেম থাকবে। তাহলে দেখেন আমার একবার বানানো একটা টেমপ্লেট আমি অনেকবার একই প্রোডাক্ট দিয়ে ক্লায়েন্টের কাছে সেল করতে পারতেছি। সো প্রাইসটা যদি আমি প্রতিবারের জন্য $100 $150 নেই, তাহলে দেখেন 5 বার সেল করলে $500 আমি একটা টেমপ্লেট থেকেই ইনকাম করতে পারতেছি, যদিও আমাকে কাস্টম কাজ করতে হবে। তো সজীব যে কথাটা বলছে সেটাও সেই একই জিনিস সে অ্যাপ্লাই করছে, যে একটা টেমপ্লেট বারবার ক্লায়েন্টের কাছে সেল করতেছে কিন্তু ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে? তো একইভাবে আপনি যদি এইরকম একটা উইনিং টেমপ্লেট, উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি এইটাকে অটো পাইলটে প্যাসিভলি অনেকবার সেল করতে পারবেন। তো এখানে আমার আরেক কিছু টেমপ্লেট আছে যেগুলো আমি অর্গানিক ইউটিউব ভিডিওতে সেল করি। যেমন এই $20 টেমপ্লেটটা প্রতি মাসে 4 থেকে 5 বার সেল হয়, 36 কপি অলরেডি সেল হয়েছে। তো আপনি এটা হিসাব করে দেখেন, 20 × 36 $720, মানে প্রায় $70,000 মতো ইনকাম। ঠিক আছে? তো আগের যে টেমপ্লেট বললাম ওইটা থেকে প্রায় ব্লিমির যে টেমপ্লেট ওইটা থেকে বাইমে কফি, এছাড়া বাইমে কফির বাইরে সব মিলিয়ে প্রায় 2000 ইউএসডির উপরে আমি ইনকাম করছি। তো এইভাবে আপনি আপনার নিশ, সেটা হতে পারে এলিমেন্টর টেমপ্লেট, সেটা হতে পারে ক্যানভা টেমপ্লেট, ফটোশপ টেমপ্লেট, যা যে কোনো কিছু এরকম কিছু, বা এক্সেল শিট ও হতে পারে। ঠিক আছে? এরকম কিছু একটা খুঁজে বের করতে হবে আপনার প্রোডাক্ট, আপনার নিশ অনুযায়ী, আপনার স্কিল অনুযায়ী। যার অনেকগুলো আইডিয়া আমি এই ডিজিটাল প্রোডাক্টের সিরিজে শেয়ার করেছি। তো এখানে আমি আমার এক্সপার্টাইজ অনুযায়ী পেজ ফ্লাই টেমপ্লেট সেল করতেছি, বা অন্য একজন আমার টিপস কাজে লাগিয়ে ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করে সেও একই টেমপ্লেট বারবার সেল করতেছে, শুধু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী সেটাকে $100 $150 চার্জ করে প্রোডাক্ট কপিরাইটিং এগুলো চেঞ্জ করে দিচ্ছে। যেমন আমি টেমপ্লেট সেল করি $30, কিন্তু মনে করেন একজন ক্লায়েন্ট যদি আমাকে বলে যে ব্লিমির অনুযায়ী আমাকে একটা প্রোডাক্ট পেজ বানিয়ে দাও, তখন কিন্তু আমি এই টেমপ্লেট $30 চার্জ করব না। কারণ আমি তখন ইমেজ এডিটিং করতে হবে, কপি রাইটিং লিখতে হবে, পুরো পেজটাকে ওই প্রোডাক্ট অনুযায়ী সাজাতে হবে। তখন আমি $100 থেকে $150 চার্জ করব। কিন্তু যেহেতু আমার টেমপ্লেটটা অলরেডি বানানো, আমাকে আর
এই পরিশ্রমটা করতে হবে না যে একটা টেমপ্লেট ফুললি প্রথম থেকে ডিজাইন করা লাগতেছে না, শুধু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি প্রোডাক্ট অনুযায়ী আমি সেই টেমপ্লেটকেই রিএডিট করে আবার সেল করতে পারতেছি। সো একই কনসেপ্ট আপনি অনেকগুলো ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সেটা হতে পারে থাম্বনেল ডিজাইন, সেটা হতে পারে ক্যানভার কোনো টেমপ্লেট, এলিমেন্টারের কোনো টেমপ্লেট বা ফুল অন্য কোনো ওয়েবসাইটের টেমপ্লেট। একই জিনিস অনেকেই করে, আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও তৈরি করি ফুল একটা ডেমো থেকে। তো একই কনসেপ্ট কাজে লাগিয়ে আপনি এটাকে বিভিন্নভাবে সেল করতে পারেন, কাজে লাগাতে পারেন। তো যারা ফুল আইডিয়া চান তারা অবশ্যই ডিজিটাল প্রোডাক্ট বাংলা গাইডলাইনের প্রথম ভিডিও থেকে ফলো করবেন। অবশ্যই লিঙ্ক আপনার এই কার্ডে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমার চ্যানেলে সেই প্লেলিস্টটা ডিজিটাল প্রোডাক্ট বাংলা গাইডলাইন ফলো করলেই আপনি এই বিষয়ে সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।